খুলনা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তরিকুল ইসলাম, তার কাছ থেকে আমরা বিস্তারিত জেনে নিতে চাই। তরিকুল, জানাবেন, আমরা বাজেট নিয়ে কথা বলছিলাম, বাজেটে কোন কোন জিনিসের দাম বাড়বে, কোন কোন জিনিসের দাম কমবে, এইসব বিষয় নিয়ে খুলনার যে জনগণ রয়েছেন তারা কি ভাবছে? দেখুন, বাজেট যখনই ঘোষণার সময় আসে বা বাজেট নিয়ে যখন আলোচনা শুরু হয়, প্রাক বাজেট আলোচনা, তখন থেকেই কিন্তু সাধারণ মানুষের মাঝে একটি হতাশা বা একটি বিষয় কাজ করে যে বাজেট মানেই নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়া। তো খুলনার মানুষও কিন্তু, সাধারণ মানুষ, বিশেষ করে খেটে খাওয়া মানুষ, তারা হয়তো বাজেটের জটিল অঙ্কটি হয়তো বোঝে না, কিন্তু তারা একটা জিনিস বোঝে যে বাজেট হলে জনগণের স্বার্থে বাজেটটি হবে, যেটি কিনা তাদের আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি রেখে তারা জীবনযাপন বা দৈনন্দিন জীবনযাপন করতে পারবে। তো খুলনার মানুষ কিন্তু এখনও পর্যন্ত, সাধারণ মানুষ যারা বাজেটে ঘোষণা হয়েছে কোন কোন পণ্যের দাম বেড়েছে বা কমেছে সেটি এখনও কিন্তু স্পষ্ট নয়। তারপরেও কিন্তু বাজেট নিয়ে মানুষের কিন্তু আগ্রহ রয়েছে একটি, সাধারণ মানুষের, এবং তারা যেটি বলছেন যে বাজেট যতই ঘোষণা হোক, কম হোক, কিন্তু বাজার মনিটরিং ব্যবস্থা যদি জোরদার করা না হয় তাহলে কিন্তু এটি কিন্তু ভোক্তাদের কাঁধেই পড়বে দায়ভারটি। অর্থাৎ ব্যবসায়ী যারা অসৎ চক্র রয়েছে তারাও বাজেটটাকে তারা কাজে লাগানোর চেষ্টা করে, এবং এই একটি সিন্ডিকেট, শক্তিশালী সিন্ডিকেট রয়েছে, যে সিন্ডিকেট বরাবরই আসলে দাম বৃদ্ধির বিষয়ে তারা অনড় থাকে। তো এই বিষয়টিকে আসলে সাধারণ মানুষ নজরদারির জোর দাবি জানিয়েছেন বাজেট পরবর্তী। তবে এখানকার খুলনার মানুষের ভাবনা যেটি হচ্ছে যে খুলনার শুধু পণ্যের দাম বেড়েছে সেই বিষয়ে শুধু নয়, এই অঞ্চলে কিছু উন্নয়ন রয়েছে, উন্নয়নমূলক কর্মকাণ্ড রয়েছে, যেটি বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে খুলনার মানুষ, সর্বস্তরের মানুষ দাবি দেওয়া করে আসছে। শিল্প অঞ্চল কিন্তু খুলনা, এই অঞ্চলের শিল্প বিকাশে সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে গ্যাস পাইপলাইনে গ্যাস সরবরাহ। আপনারা জানেন যে কুষ্টিয়া থেকে যে গ্যাস পাইপলাইনটি খুলনার আড়ংঘাটা পর্যন্ত একটি সাবস্টেশন করা হয়েছিল, সেই পর্যন্ত কিন্তু সঞ্চালন লাইন করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে এর সংযোগ কিন্তু শিল্প অঞ্চলে হয়নি, আর যে কারণে কিন্তু খুলনায় শিল্প বিকাশে বড় অন্তরায় হয়ে রয়েছে। অর্থাৎ আমাদের খুলনা অঞ্চলে যে 18টি বা 20টি রাষ্ট্রায়ত্ত পাটকল রয়েছে, সে পাটকলগুলো একে একে যখন বন্ধ হয়ে গেছে, এটি যখন বেসরকারি পর্যায়ে দেওয়ার ঘোষণা হয়েছে, কয়েকবার টেন্ডারে করা হয়েছে, এবং সেই টেন্ডারে কিন্তু 3 থেকে 4 বার টেন্ডারে এসে 4টি প্রতিষ্ঠান মাত্র এই বেসরকারি সরকারিভাবে পাটকলগুলো যেটি নিলামে উঠেছে সেইগুলো ক্রয় করেছে। তবে এখনও কিন্তু তারা আশানুরূপ কোনো উৎপাদনে তারা যেতে পারেনি, এবং তাদের মূল প্রতিবন্ধকতা জ্বালানি। এই প্রাকৃতিক জ্বালানিটা যদি সহজলভ্য হয়, অর্থাৎ পাইপলাইনে গ্যাস সরবরাহ খুলনায় যদি দেওয়া হয়, তাহলে কিন্তু এই অঞ্চলে শিল্প বিকাশ হবে। আরেকটি বিষয় হচ্ছে যে খুলনার বিভিন্ন অবকাঠামো বিষয়ে সুস্পষ্ট মানুষের দাবি ছিল, সেটি এছাড়া বিমানবন্দরের একটি দাবি ছিল, সেটি কিন্তু সেই প্রকল্পটি বন্ধ হয়ে গেছে। চলতি বাজেটে যেটি ঘোষণা চলছে বা এই বাজেটে সুস্পষ্ট একটি ঘোষণা আসবে, সেটিও কিন্তু এই অঞ্চলের মানুষের দাবি। অর্থাৎ বাজেট ঘোষণার আগে এবং পরে কিন্তু বাজেট নিয়ে কিছুটা আতঙ্ক রয়েছে মানুষের মধ্যে, যে দাম কোনটা বেড়েছে বা বাড়েনি। এছাড়া এই অঞ্চলের উন্নয়ন নিয়েও মানুষের ভাবনার কিন্তু কমতি নেই, সেগুলোর স্পষ্ট ঘোষণা চাই খুলনার মানুষ। সব মিলে এই ছিল আমার কাছে খুলনা থেকে সর্বশেষ। তরিকুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং খুলনা থেকে জানাচ্ছিলেন বাজেট নিয়ে সাধারণ মানুষের ভাবনা ও ব্যবসায়ীদের মতামত।